This channel does not promote any violent, harmful, or illegal activities. All content provided by this channel is meant for an educational purpose only. প্রতিবাদীদের উপর বাইক নিয়ে ধাক্কা দেওয়ার অভিযোগ মদ্য সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে। আর এই প্রতিবাদী বিক্ষোভ অবরোধ সিথির মোড়ে। সরাসরি আমরা নজর রাখবো সেখানেই, কারণ এখন কি অবস্থা সেটা জানার চেষ্টা করব শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির কাছ থেকে। শ্রাবন্তী, মাসকট স্পিন কন্ট্রোল ল্যাবের পরীক্ষায় এটি প্রমাণিত। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ নতুন চুল গজাতে সাহায্য করে, চুল পড়া বন্ধ করে। কেয়াসেট আলোপেক্স পেন্টা অ্যাক্টিভ 10 হেয়ার ফল প্রবলেমের একমাত্র সলিউশন। কম বলা হয় নিশ্চিতভাবে, তার কারণ রাতভর যখন ঘটনাটি ঘটে তারপর থেকে এই কাশীপুর থানার এই যে ইন্সপেক্টর ছিলেন তাকে রীতিমতো এই বিশাল যে জমায়েতটা আমরা দেখতে পাচ্ছি সেখানে আটক করে রাখা হয়। একটু আগেই তাকে ছেড়ে দেওয়া হয়েছে। এক্ষুনি বলা যেতে পারে কেন আটকে রেখেছিলেন যদি একটু বলেন। সেই সিভিক ভলেন্টিয়ারের নাম কালকে থেকে পুলিশকে আটকে রাখা বলতে কালকে পৌনে 4টার সময় একটা ঘটনা ঘটে। আমরা তো সারাক্ষণ রাত্রিবেলা আঁকছিলামই, রাস্তায় দেখতে পাবেন পোস্টার বানাচ্ছিলাম, যেহেতু আমাদের 1 তারিখ একটা মহামিছিল। সেইখানে একজন ভদ্রলোক নয় লোক, তিনি ঘোরাঘুরি করছিলেন, মদ্যপ অবস্থায় ছিলেন। আমি নয়, অনেকেই বলেছে যে আপনি মদ্যপ অবস্থায় আছেন, ছাত্রছাত্রীরা আছে, আপনি এখানে চলে যান। উনি শোনেননি, ঘোরাঘুরি করেছেন। তারপর উনি একটা বাইক নিয়েছেন, নিয়ে অত্যন্ত মদ্যপ অবস্থায় ওনাদেরই লাগানো গার্ডরেলে গিয়ে ধাক্কা মেরেছে। তারপর আমরা ওনাকে ধরেছি। মহিলাদের সাথে অভব্য আচরণ না, মহিলাদের সঙ্গে অভব্য আচরণ করে। আমরা শুনতে পাচ্ছি যে অভিযোগ ছিল কেন এই মুহূর্তে আমরা দেখলাম তাকে ছেড়ে অন ডিউটি মদ্যপ অবস্থায় পুলিশ অফিসারটি ছিলেন, এবং তারপরে আরেকজন যে পুলিশ অফিসার যাকে আমরা আটকে রেখেছিলাম উনি আমাদেরকে সরিয়ে ওই পুলিশ উনি অফিসার নন, উনি সিভিক ভলেন্টিয়ার, ওনাকে পালিয়ে যেতে সাহায্য করলেন আমাদের চোখের সামনে। সেই জন্য আমরা তো ওকে আর ধরতে পারিনি, উনি বাইক নিয়ে চলে গেছেন। তার জন্য আমরা এই পুলিশ অফিসারটিকে বলেছিলাম যে আপনি এটা করলেন কেন, জবাব দিন, যে আপনি ওনাকে পালিয়ে যেতে দিলেন কেন। উনি ভয়ানক মদ্যপ অবস্থায় ছিলেন। উনি এখান থেকে যাওয়ার পথে যদি কাউকে মারেন অ্যাক্সিডেন্ট হতেই পারে, আমাদের সাথে হয়নি, অন্য কারোর সাথে, তার দায়িত্ব নেবে কে? আমি এই মুহূর্তে দেখাবো যে সিথির মোড়ে এখনও রবীন্দ্রভারতী ইউনিভার্সিটি যারা নাটকের ছাত্রছাত্রী রয়েছেন তারা এই বিশাল জমায়েত করেছিলেন। পুলিশকে আটকে রাখা হয়েছিল যেহেতু দীর্ঘক্ষণ, তোমাকে বলবো টালা ব্রিজ সেটা অবরুদ্ধ হয়ে পড়ে, দীর্ঘক্ষণ সিথির মোড় সহ যাবতীয় রাস্তাগুলো বন্ধ হয়ে যায়। তাই এই বিশাল সংখ্যক পুলিশ ফোর্স তাদেরকে ডেকে নিয়ে আসা হয় এবং রীতিমতো এই অফিসারকে দাঁড় করিয়ে রেখে তাকে ঘিরে চলে প্রতিবাদ। তারপর শেষ পর্যন্ত আশ্বাস দেওয়া হয়েছে যে এই সিভিক ভলেন্টিয়ার যাকে ঘিরে মূল প্রশ্নগুলি উঠেছিল সেই সিভিক ভলেন্টিয়ারকে আপাতত হেফাজতে নেওয়া হয়েছে এবং সেই হেফাজতে নেবার খবর পাওয়ার পরে এই মুহূর্তে যে জমায়েতটা আমরা দেখছি সেই জমায়েত আস্তে আস্তে উঠে যাচ্ছে এবং এই পুলিশ অফিসার তাকে ছেড়ে দেওয়া হয়। আপাতত আমরা দেখতে পাচ্ছি যে ঘটনাস্থলে বিশাল সংখ্যক পুলিশ বাহিনী রয়েছে। দাবি একটাই ছিল যে যারা আরবিউ থেকে এসেছিলেন প্রতিবাদ করতে তাদের সামনেই সিভিক ভলেন্টিয়ার তিনি মদ খেয়ে রীতিমতো গার্ড রেলে আচরণ করেন, এমনটাই অভিযোগ রয়েছে পড়ুয়াদের এবং তার জন্যই শেষমেশ কাশীপুর থানার যে পুলিশ তাকে এতক্ষণ ধরে আটকে রাখা হয়। শ্রাবন্তী, তুমি সঙ্গে থাকো, কিন্তু গতকাল রাতে যে ছবিটা আমাদের কাছে এসেছে, অর্থাৎ সিথির মোড়ে যে সিভিক ভলেন্টিয়ারের বিরুদ্ধে অভিযোগ করা হচ্ছে সেই অবস্থা ঠিক কি ঘটেছিল, কতটা মদ্যপ অবস্থায় ছিলেন সেটাই ছবি দেখেই বোঝা যাচ্ছে, যেখানে ইতিমধ্যে পুলিশের তরফ থেকে বলা হয়েছে যে সে অ্যারেস্টেড। আমরা দেখাবো গতকালের সেই ছবিটা। আপনারা কিছু বলুন। দাদা রবীন্দ্রভারতী না, আপনি ড্রিঙ্ক করে কি করে নেই, প্লিজ ক্ষমা করে দাও। আপনি দাঁড়ান। আপনারা দেখেননি এখানে পুলিশ লেখা, এখানে পুলিশ লেখা, উনি ড্রিঙ্ক করছে, উনি ড্রিঙ্ক করে কি করে চালাচ্ছে, এতগুলো ছেলেমেয়ে রয়েছে। না স্যার বলুন, দাঁড়ান, আপনি কি বলছেন? বলুন ড্রিঙ্ক করে মেরে দিচ্ছিল। আপনি সেটা দেখুন, আমরা সেটা বলছি। ঠিক আছে, বাহ বাহ, বাহ স্যার, বাহ স্যার, আমরা বিচার চাই, আর কিচ্ছু না স্যার। আপনারা কিছু বলুন।
ছবিটা দেখলেন, কার্যত পুলিশের সামনে দিয়ে মদ্যপ সিভিক ভলেন্টিয়ার পালিয়ে গেল। বলা ভালো পুলিশ খুব সহজেই তাকে ছেড়ে দিল। আচ্ছা, সাধারণ মানুষ হলে যারা রাত্রিবেলা যাতায়াত করেন তাদের কি এইভাবে ছাড়তে পারতেন? আর এইখানে দাঁড়িয়ে শহরের নিরাপত্তা নিয়ে তো প্রশ্ন উঠছে যে একজন মদ্যপ সিভিক ভলেন্টিয়ারকে কিভাবে এভাবে ছেড়ে দিতে পারে। চিকিৎসক মহল কি মনে করছে? এই মুহূর্তে আমাদের সঙ্গে ডক্টর সুমন পোদ্দার রয়েছে। ডক্টর পোদ্দার, আপনাকে স্বাগত জানাচ্ছি TV9 বাংলায়। স্মৃতির মোড়ের ছবিটা আমরা দেখাচ্ছি, গতকাল থেকে তাদের কর্মসূচি ছিল, তারা মিছিল বের করবে, সেই মতো তারা তাদের মতো করে প্রস্তুতি নিচ্ছিলেন। ঠিক সেখানেই হঠাৎ করে এক মদ্যপ সিভিক ভলেন্টিয়ার আসে, একজনকে ধাক্কা মারে এবং পুলিশের সামনে কার্যত স্মুথলি সে বেরিয়ে যায়। সেই ছবিটা আমরা দেখিয়েছি আমাদের দর্শকদের। আপনি কি বলবেন? কি বলবো বলুন, রক্ষক যদি তার জায়গা যদি ঠিক মতো ধর্ম পালন না করে তাহলে যা হবার তাই হবে। এবার এখন সিভিক ভলেন্টিয়াররা এসব করছে, এরপরে মানে আর কি বলা যাবে। একদিকে দেখতে পাচ্ছি আমরা একজন সিভিক ভলেন্টিয়ার একটা দোষে দুষ্ট হয়ে তাকে নিয়ে টানাপোড়েন চলছে। সে স্কেপগোট কি স্কেপগোট নয় বা কি ব্যাপার সে তো বিচারাধীন ব্যাপার, কিন্তু সেখানে চলছে। আর একদিকে দেখতে পাচ্ছি একজন সিভিক ভলেন্টিয়ার সে একটা ক্ষমতার একটা অপব্যবহার একটা করছে। কি বলবো, একটা যদি রক্ষক যদি তার মানে ঠিক মতো যদি তার ধর্ম পালন না করে তাহলে তো এরকম জিনিস তো দাঁড়াবে। আর কি বলা যেতে পারে, কার কাছে আর তাহলে বিচার চাওয়া যাবে? আরজি করে যে ঘটনা ঘটলো, এখনো পর্যন্ত অ্যারেস্ট একজনই, সেই সঞ্জয় রায় সিভিক ভলেন্টিয়ার, এবং সেদিনকেও তিনি মদ্যপ অবস্থায় ছিলেন। অনেকগুলো বিষয় জানা গেছে সেক্ষেত্রে। আবারও এক সিভিক ভলেন্টিয়ারের বিষয় সামনে এলো। আচ্ছা, পুলিশ কেন বারবার এদেরকে গার্ড করে? পুলিশ কেন বারবার গার্ড করে সেটা তো পুলিশই ভালো বলবে। কোথাও তো একটা মনে হয় কখনো কখনো হয়তো বা পুলিশ যে কাজ করতে পারে না সেই কাজ এই সিভিক ভলান্টিয়ারকে দিয়ে তারা কাজ করায় বলেই কি কোনো কোনো জায়গায় তারা তাদের হাতটা নিজেদের বেঁধে ফেলে, নাকি এদের পেছনে অন্য কোনো রকম কোনো ইনফ্লুয়েন্স থাকে যার জন্য পুলিশ বারবার বাধ্য হয় নিজেদের হাত গুটিয়ে নিতে? সেটা তো জানি না। মানে এই জিনিসগুলো কিভাবে বলবো, এত একটা সভ্য সমাজে এরকম যদি ঘটনা দিনের পর দিন ঘটতে থাকে তাহলে তো কি বলা যায়। এখনো চারদিকে সমস্ত কিছু সব সরগরম ব্যাপার স্যাপার। এতদিনেও 22 দিন 23 দিন হয়ে গেল যে এতদিন ধরে যে প্রোটেস্ট চলছে, কোনো রকম কোনো হেলদোল কিছু সেভাবে হচ্ছে না, সর্বসমক্ষে সেভাবে কিছু আসছে না। কি বলবো আর, মানে কার কাছে আর কি থাকবে? তো মানে বোঝা গেছে। ডক্টর পোদ্দার, আপনাকে অনেক ধন্যবাদ। ডক্টর সুমন পোদ্দারের সঙ্গে আমরা কথা বললাম। তিনি তার মতামত জানালেন যে একদিকে যখন প্রতিবাদ চলছে তাতেও কিছু যে খুব একটা লাভ হচ্ছে সেরকমটা নয়, এবং আরেকদিকে সিভিক ভলেন্টিয়ার যে আরজিকর কাণ্ডে ইতিমধ্যে গ্রেফতার, তার মধ্যে আরও এক সিভিক ভলেন্টিয়ারের কীর্তি সামনে আসায় সত্যি প্রশ্ন তুলছেন তারাও। আমি শ্রাবন্তী সাহা আমাদের প্রতিনিধির কাছে আরও একবার চলে যাব, যেখানে স্মৃতির মোড় থেকে রয়েছেন শ্রাবন্তী। যে ঘটনা ঘটেছে একেবারে সেই স্পট থেকে, শ্রাবন্তী, তারা কি বলছেন বিক্ষোভকারীরা? তুমি যেমনটা বললে যে আস্তে আস্তে বিক্ষোভ উঠছে, তাদের দাবি কি মানা হলো তাহলে? দেখো, দাবি নিশ্চিতভাবে আপাতত মানা হয়েছে, অন্তত একটা রিটেন আপ তাদেরকে দেওয়া হয়েছে। তাদের বক্তব্য যে আরজি করের ঘটনায় সিভিক ভলেন্টিয়ার অন্যতম অভিযুক্ত, আবার আরেকটা সিভিক ভলেন্টিয়ার একই রকমভাবে মদ্যপ অবস্থায় এরকম একটা যেখানে আন্দোলন চলছে সেখানে এলো কিভাবে, তাহলে পুলিশ কী করছে, এবং তাকে বাঁচাতে আরেকজন পুলিশ এলো। রাতে যে সমস্ত মেয়েরা এই আন্দোলনে ছিলেন তারা কতটা নিরাপদ নিজেদের মনে করছেন না, এবং এতজনের মাঝখানে সত্যি কি নিরাপদ মনে করছেন? প্রথমত আমরা নিরাপদ কিনা সেটা 14 তারিখ থেকে আমরা প্রশ্ন করে আসছি সবার কাছে, সেটার উত্তর আজও পাইনি। আজকে 22 দিন হয়ে গেল। দ্বিতীয়ত, কালকে যে ঘটনাটা ঘটেছে এটা একদম চোখের সামনে ঘটেছে। উনি, আমাদের প্রশ্ন ওনার কাছে কিছুই ছিল না। আমরা জানতে চেয়েছিলাম যে পুলিশ লেখা গাড়িটা সেটা আদেও ওনার কিনা, আর উনি আদেও মানে পুলিশের লোক কিনা, কারণ উনি নিজে বলছে আমি পুলিশের লোক, আমাকে ছেড়ে দিন। এবং উনি নিজেও জানতেন যে উনি ভুল করছেন, যার কারণে আমাদের হাত জোর করে বলেছেন যে আমার ভুল হয়ে গেছে, আমার ক্ষমা করে দাও, আমাকে ছেড়ে দাও। আমরা নর্মাল কথা বলছিলাম, হঠাৎ করে যাকে আমরা আটকে রেখেছিলাম তিনি এলেন, এসে বললেন ওনাকে ছেড়ে দাও, করে একদম খুলে দিয়ে বার করে দিলেন, দিয়ে বলছে উনি তো চলে গেল। এবার বিষয়টা কিছুই না, উনি যতটা দোষী, যে মদ খেয়ে রাতবিরিতে এই লেখার ওপর দিয়ে গাড়ি চালিয়ে তাড়াহুড়ো করে বেরিয়েছে, তাকে যে পালাতে সাহায্য করেছে তিনিও ততটাই দোষী। কারণ
আমরা যখন ওনাকে প্রশ্ন করছি আপনি ওনাকে কেন ছাড়লেন, উনি কোনো উত্তর দিতে পারছেন না। মানে উনি ঠিকই করে রেখেছেন, বলবো না। প্রশাসনের সত্যি কি আস্থা ফিরে আসা সম্ভব? এরকমভাবে যদি হতে থাকে, আমরা যাদের দিকে আমরা তাকিয়ে থাকি যে যারা আমাদের প্রোটেক্ট করবে, তারা যদি যারা অ্যাকিউজড আছে তাদেরকে পালাতে সাহায্য করে, তাহলে আমাদের আস্থা কোনোভাবেই থাকবে না। এটা আমরা এটুকু বলতে চাই, ওরা তো কনস্টিটিউশনালি সুপ্রিম কোর্টের জাজমেন্ট অনুযায়ী পুলিশ ইন্টিমেশনের সাথে ওরা কিন্তু করছিল পিসফুলি, উইদাউট যাতে কোনো ট্রাফিকের কোনো প্রবলেম নয় সেটা দেখে। তার মধ্যে যদি এরকম একটা ইনসিডেন্ট ঘটছে যেখানে প্রোটেস্টটাই হচ্ছে ওমেন সেফটির ওপরে, তাহলে আমরা আর কি বলবো, আমরা কোথায় আর যাবো? মানে সারা রাত আপনারা জেগে রয়েছেন, আপনারা এই শহরে কি নিজেদের নিরাপদ মনে করছেন? না, এই ঘটনার পর তো কোনোভাবেই মনে করিনি। আর আজকে কাল রাত থেকে যখন সাক্ষাৎ দেখলাম নিজে চোখে এত বড় একটা ব্যাপার, তারপরে আর কোনোভাবেই 1%ও মনে হচ্ছে না যে আমরা সুরক্ষিত। আমরা দ্বিতীয় পুলিশকে যখন জিজ্ঞাসা করি আপনি ডিউটিতে আছেন, বললেন যে না আমি ডিউটিতে নেই। তারপর খানিকক্ষণ পরে কোনোভাবে ড্রাঙ্ক অবস্থায় ছিলেন আমাদের মনে হয়েছে, কারণ আমরা স্মেল পেয়েছি ওনার তরফ থেকে, ঠিক আছে? সেই জন্য বলা হয় যে ব্লোয়ার আনার কথা। 2 ঘন্টা পরে ব্লোয়ার এসছে, যেখানে সাধারণ মানুষ যদি ট্রাফিকে এরমভাবে আটকে যায়, তাকে যদি ধরা হয়, সাথে সাথে উইদিন 5 সেকেন্ডস ব্লোয়ার চলে আসে। সেখানে ওনার জন্য 2 ঘন্টা থেকে 2.5 ঘন্টা পরে পুলিশ মদ হ্যাঁ, মানে উনি মদ খেয়েছিলেন এবং ওনাকে যখন ফু দিতে বলা করছে উনি দূর থেকে ফু দিচ্ছে, আবার পাইপ খুলে তারপর বেশি করে জোরে, এটা হয়েছে। উনি নিজেও জানেন না উনি ডিউটিতে আছেন কি নেই, কারণ আমরা যতবার জিজ্ঞেস করছি আপনি ডিউটিতে, দু রকমের উত্তর দিচ্ছে। এবং শুধু উত্তর দিয়েছে, পাশের পুলিশগুলো খুব বাজে, মানে আরেকজন পুলিশ ছিলেন খুব বাজে। বোঝা যাচ্ছে শ্রাবন্তী যে একজন সাধারণ মানুষ এবং সিভিক ভলেন্টিয়ার, তাদের দুই ক্ষেত্রে এতটা তফাৎ থাকার কারণটা কি? পুলিশ কেন তাদেরকে প্রোটেক্ট করছে, এর উত্তর তো পুলিশই দিতে পারবে। আপাতত ধন্যবাদ।